খেয়াল করি আমরা একটা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্টে চলে গেলাম, ঠিক আছে। সেম ভাবে আগে যেভাবে লেখা ছিল 2000 বাই 2000 পিক্সেল, এরকমই একটা নিয়ে এলাম। খেয়াল করেন, একটু সময় লাগতেছে নতুনটা ওপেন হইতে, এখনই ওপেন হয়ে যাবে। দেখেন এখানে এই নতুন একটা ওপেন হলো না, আমাদের আগের যে ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু এই পাশেই আছে, ঠিক আছে। এখানে এখন দুইটা ট্যাব, একটা হলো এইটা আর একটা হলো এখন যেটা কাজ করে নতুন তৈরি করেছি এটা। এই দুইটা ট্যাব আকারে এখানে ওপেন হবে, এরকম কি আকারে ওপেন হবে, ট্যাব আকারে। কিন্তু দুইটা কিন্তু সেভ হয় নাই, এই যে পরে যেটা কাজ নতুন আনলাম এটাকে সেভ করেছি। সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে নতুন করে সেভ করে নিব। তাহলে এটা কি করব, এটার নাম কি হবে? স্যার 2000 বাই 2000 পিক্সেল তো আমি কত পাইনি, ওটা পাবেন না। এটা কি ওই যে টপ বটম এটা কথা বন্ধ। দেখেন পরে ক্লাস রেকর্ড দেখবেন, খেয়াল করেন এখানে এই যে দুই, আমরা আগেটা এক দিয়ে সেভ করছিলাম, এটা দুই দিয়ে সেভ করে সেভ দিলাম, ঠিক আছে। সেভ করার পরে এখান থেকে এই যে ওকে বাটন ক্লিক করে দেব, তাহলে এটা সেভ হয়ে গেল আমাদের, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো 10/12/2025 নাকি? নামটা আমরা এভাবে করে দিয়েছি যাতে আমরা পরবর্তীতে ডিজাইনটা দেখলে বুঝতে পারি যে কোন দিন কোনটা করিয়েছিলাম, বুঝছেন। এখন আসি এখানে একটু নিচের দিকে আসি, শেপ আছে না, শেপের মধ্যে আমরা শুধু রেক্টেঙ্গেল টুল দেখেছি। কোনটা দেখেছি? রেক্টেঙ্গেল টুলটাকে আরেকবার ক্লিক করি। এটাতে আমরা দেখেছি ডাইরেক্ট এরকম টান দিয়ে ড্র্যাগ করে একটা বসানো, তাই না? আমরা আরেকটা বিষয় দেখব, এখানে যদি মাউসটা থেকে একটা ক্লিক করে দেই, একটা মাউস থেকে জাস্ট একটা কি করেছি, ক্লিক করেছি, দেখেন এখানে পয়েন্ট শো করেছে, তাই না? আমরা চাচ্ছি যে পিক্সেল শো করবে, এটাতে কেটে দিলাম। আমরা এই ডকুমেন্টটা যখন নিয়েছিলাম তখন এখানে পিক্সেল নিয়েছিলাম না, পিএক্স, মনে আছে কিভাবে নিয়েছিলাম? কিন্তু এখানে আমরা এইটাতে ভুলবশত হোক আর যে বশতই হোক আমরা পয়েন্টে রেখে দিয়েছি, পিক্সেল করি নাই। কি করি নাই? পিক্সেল। এবার আমরা এটাকে পিক্সেলে রূপান্তর করব, পিক্সেলে কনভার্ট করব। কিভাবে করব খেয়াল করি। প্রথমে চলে যাব ফাইল মেনুতে, এই যে ফাইলে, ফাইলে গিয়ে নিচের দিকে দেখব ডকুমেন্ট সেটআপ নামে একটা অপশন পাবো। কি পাবো এখানে? ডকুমেন্ট সেটআপ একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই জায়গাটাতে এসে দেখেন এখানে লেখা আছে ইউনিটের ঘরে পিক্সেল লেখা আছে না, ইউনিটের ঘরে পিক্সেলে ক্লিক করে এই যে পিক্সেল থাকলো এখানে, ঠিক আছে। এডিট আর্টবোর্ডে ক্লিক করে দেব। কি করব এখানে? এডিট আর্টবোর্ডে ক্লিক করে দিলে এইখানে এই যে এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে আবার এই এডিটে ক্লিক করলে এ চলে আসলো। এবং এখন দেখি আমরা যদি একটা বক্স নেই, দেখেন কি আসছে, পিক্সেল আসছে না, পিএক্স মানে হলো পিক্সেল। তাহলে যদি এখানে পয়েন্ট বা অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকতো তাহলে সেম এইভাবে আমরা পয়েন্টকে পিক্সেলে পরিণত করব, বুঝছেন। এখন আমরা চাচ্ছি যে একটা রেক্টেঙ্গেল হবে যার উপরে অর্থাৎ ওয়েট হবে হলো 1040, কত হবে? 1040, আর হাইট হবে 1040। কি করেছি? 1040 বাই 1040 একটা আমার এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে আমরা বিভিন্ন সাইজে আমার ইচ্ছা মতো এটাতে ক্লিক করে দিয়ে নতুন নতুন এরকম রেক্টেঙ্গেল তৈরি করতে পারি, বুঝা গেল? হ্যাঁ, আমাদের আমাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে এরকম আমরা কাজ করতে পারি। এখন আমরা যদি চাই যে এই যে শেপটা এনেছি এইটাকে পেজের ঠিক মিডলে রাখবো, মিডল সেন্টার, কি করব? একদম মিডলে রাখবো, একদম সেন্টারে রাখবো। তাহলে এখানে অ্যালাইনমেন্টের একটা অপশন আছে, দেখেন এটা কি, এটাকে বলে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টের নিচে একটা তিনটা ডট চিহ্ন দেওয়া আছে, দেখেন এটাকে বলে মোর অপশন। কি বলে? এখান থেকে জুম, তো এটা আর জুম হবে না, দেখেন এখানে এই না, এটাতে দেখা যাচ্ছে ওই ডান পাশে তাকান, বাম পাশে, ওই পাশে তাকান, দেখা যায় যথেষ্ট বড়। দেখেন এটাতে ক্লিক করে দিলে অনেকগুলো অ্যালাইনমেন্টের অপশন আসে, ঠিক আছে। এখন এখানে দেখেন এখানে প্রথমে আছে অ্যালাইন টু আর্টবোর্ড। কি আছে এখানে? অ্যালাইন টু আর্টবোর্ড। এই অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট থাকবে, তারপরে এখান থেকে আমরা
হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলে একটু চেঞ্জ হয়েছে না জায়গা, আবার এখানে মিডল অ্যালাইন সেন্টার, তাহলে এটা একদম মাঝখানে আছে, এটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। এই যে একটা কালার, কালার না থাকলে এখানে ডাবল ক্লিক করে দেবো, এই যে এখানে ফিল অপশন আছে না, এখান থেকে ডাবল ক্লিক করে দেবো। ঠিক আছে, ডাবল ক্লিক করে দিলে এখানে দেখবেন কালারের একটা কালার পিকার চলে আসবে, এটাকে বলে কালার পিকার। ওকে, এই এই কালার পিকারে ক্লিক করে দিলে দেখেন অ্যালাইনমেন্টের অপশন যদি এখানে শো না করে, তাহলে দেখাচ্ছি, ধরেন অ্যালাইনমেন্টের এখানে শো করতেছে না, তাহলে কি করব, উইন্ডো অপশনে যাব, উইন্ডোতে গিয়ে এই যে নিচের দিকে দেখেন এখানে অ্যালাইন তো অবশ্যই পাওয়া যাবে সবার উপরে, এই যে আরেকটু উপরের দিকে যাব, এই যে এই হচ্ছে অ্যালাইন। ঠিক আছে, তাহলে অ্যালাইনটা এখানে সামনে ওপেন হবে, বুঝছেন, এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দেব। ওকে, এই গেল অ্যালাইনমেন্টের কাজ। এখন আসি, ধরেন আমরা এইটা তো একটা শেপ নিলাম, আমার ইচ্ছা আছে এখানে আর একটা সুন্দর শেপ নেব, এখান থেকে এই রেক্টেঙ্গেলে আবার ক্লিক, এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখানে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, কি আছে এখানে, এই রাউন্ডেড রেক্টেঙ্গেল, খেয়াল করি রাউন্ডেড রেক্টেঙ্গেলে যদি ক্লিক করি, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলে ক্লিক করে দিলাম, একটু বড় জুম ইন করি, ধরেন এটা হলো একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, এর চারপাশে কর্নার আছে, চারপাশে চারটা কর্নার, রাউন্ড করা কর্নার আছে, তাই না, এই রাউন্ড করা কর্নারে যদি মাউসের কার্সর নিয়ে আসি, তাহলে দেখেন একটা কার্ভ শো করে, কার্ভ শো করে না, এই কার্ভে ক্লিক করে ধরে যদি এরকম নিচের দিকে টান দেই, তাহলে রাউন্ড হয়ে একদম কার্ভ, এরকম কার্ভ হয়ে যাবে, বুঝা গেল। কিন্তু এটা তো একটা কার্ভ হইলো, এইটা আমরা চাচ্ছি যে এই চার কোণা কার্ভ হবে না, এক কোণা কার্ভ হবে, কি হবে, এক কোণা কার্ভ হবে, চার কোণা কার্ভ করব না। এই ক্ষেত্রে কি করব, এটাতে ক্লিক করার অবস্থায় দেখেন ডান পাশে প্রপার্টিজ প্যানেল আছে না, প্রপার্টিজ প্যানেলের এইখানে দেখেন লেখা আছে, কি কি লেখা আছে, এই যে এক্স ওয়াই জেড এগুলোর মান লেখা আছে না, হাইট ওয়েট কতটুকু, এই এই রেক্টেঙ্গেলটা কতটুকু হাইট কতটুকু ওয়েট সব এখানে লেখা আছে, এবং এখানে এই যে একটা কোণ দেওয়া আছে, আমরা যদি এটাকে রোটেট করতে চাই তাহলে এটার মান বাড়াই দিলে এটা এরকম রোটেট হবে, বুঝছেন, এখানে জিরো থাকলে কি হবে, এটা একদম সমান থাকবে। এইটাতে একটা মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করে দিলে আমরা এখানে দেখেন কর্নার দেওয়া কিছু জায়গা পাবো, কি পাবো এখানে, এই যে 12 পিক্সেল এই কর্নারের যে রেশিও, কর্নার করেছি না রাউন্ড করেছি যতটুকু, এটা হলো 12 পিক্সেল। আমরা এখানে যদি মান চেঞ্জ করে দিই, ধরেন এখানে 12 লেখা আছে না, এটাতে সিলেক্ট করে এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়ে এখানে আমরা ধরেন 15 লিখে দিলাম, 15 লিখে এন্টার দিলাম, দেখেন 15 কি নিয়েছে, নিয়েছে, কিন্তু সব সাইডেই 15 নিয়েছে, তাই না, সব চারটেই 15 হয়ে গেছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এক সাইড বাড়বে কমবে, তাহলে কি করব, দেখেন এই মাঝখানে একটা চাবি আছে, এটাকে কি বলে, এটাকে লিংক বলে, লিংকড কর্নার রেডিয়াস ভ্যালু লেখা আছে না মাঝখানে, এটাতে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা কেটে যাবে, এটা যখন কেটে যাবে তখন আমরা এই একটাতে উপরের দিকে দিয়ে একটা যখন বাড়াবো তখন একটাই বাড়বে। ঠিক আছে, এটার উপরের দিকে যে একটা ড্রপ ডাউন আছে না, উপরটাতে ক্লিক করলে এই যে একটাই বাড়তেছে, এক পাশ বাড়তেছে। আবার যদি এই নিচের পাশ বাড়াইতে চাই তাহলে এই যে এটাতে ক্লিক করে দিলে এই এক পাশই বাড়বে, এই যে এই পাশটা এরকম সমান হবে। ঠিক আছে, রাউন্ড হবে এক পাশ, বুঝছেন। এখন আমরা এই তো একটা কাজ দেখলাম, একটা পাশ কিভাবে রাউন্ড করতে হয় সেটা দেখলাম। আবার যদি এটাকে সমান করে দিতে চাই, এই কর্নারে ক্লিক করে বাইরের দিকে ধাক্কা দিলে এটা সমান হয়ে যাবে, বুঝা গেল। এবারে আসি, আমরা এই যে রাউন্ড, এটা তো রাউন্ড নিয়েছিলাম, এই রাউন্ড টোটালটা রাউন্ড করে দিলাম। এখন আমরা যদি চাই যে এই যে রাউন্ডটা এখানে বসাই দিলাম, দেখেন আমরা চাচ্ছি যে এই যে রাউন্ডটা এই রেক্টেঙ্গেলের মধ্যে বসাইলাম না, এখন চাচ্ছি এই জায়গা থেকে এই শেপটা কেটে যাক, এইটুকু জায়গা আমরা কি করব, এইটা থেকে কেটে দেব। কেটে দেওয়ার জন্য কি করতে পারি, এই যে পাথফাইন্ডার টুল ইউজ করেছিলাম, মনে আছে, পাথফাইন্ডার টুল ইউজ করে কেটে দিতে পারবো না, আমরা এই জায়গাটা ফাঁকা করে দিতে পারবো না একেবারে, কিন্তু আমরা এইটার আরো একটা সিস্টেম দেখবো এইটা কাজটা করার। খেয়াল করেন এইটাকে
একটা শেপকে কপি করে কিভাবে আরেকটা শেপ তৈরি করবো এটা দেখি। ধরেন এই নিচের শেপটাকে আমার কপি করা দরকার। এটাকে এরকম ক্লিক করে ধরে মাউস কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। অল্টার যখনই প্রেস করব তখন দেখেন মাউসের কার্সারটা ডাবল হয়ে যাচ্ছে। ডাবল হচ্ছে না? দুইটা মাউস দেখা যাচ্ছে। এটাতে ক্লিক করে ধরে আমরা মাউস থেকে ড্র্যাগ করে যেদিকে খুশি সেদিকে টান দিয়ে নিব, নিয়ে প্রথমে মাউসটা ছেড়ে দিব, তারপরে অল্টার ছেড়ে দিব। তাহলে দেখেন এটা কপি হয়ে দুইটা হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এরকম যতগুলো চাবো ততগুলো এরকম কপি করে উপরে নিচে ডানে বামে যেদিকে খুশি সেই দিকে আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই যে এটা এখানে আসলো। এই যে এটাকে আবার যদি কপি করে এই পাশে নিতে চাই তাহলে এই যে কপি করে এই পাশেও নিয়ে যেতে পারবো। বুঝা গেল? অনেকগুলো শেপ হয়েছে না? এখন এখন আমরা চাই এই যে এগুলো, এই যে কমন জায়গাগুলো আছে দেখেন, আমরা যদি সবগুলোর একটু স্ট্রোক বাড়াই দেই তাহলে কমন জায়গাগুলো আমাদের চোখে পড়বে। দেখেন এই জায়গাগুলো কমন না? এই জায়গাগুলো কমন না? এখানে যেখানে যেখানে শেপের মিলিত স্থান, শেপগুলো যেখানে যেখানে মিলেছে সেই জায়গা থেকে আমরা কাটতে পারবো, সেই জায়গা থেকে জোড়া লাগাইতে পারবো, সেই জায়গা থেকে মার্জ করে সবকিছু করতে পারবো। এটা করার জন্য আমরা এই পুরোটাকে ধরে একটু ছোট করি, অনেক বড় হয়ে গেছে, এই পাশে বাইরে চলে আসছে। এই যে ছোট করে এই পাশে নিয়ে আসলাম। ওকে, এখন এখানে আমরা একটু খেয়াল করি সবাই, এই যে নিচের দিকে শেপ বিল্ডার নামে একটা টুল আছে। কি আছে এখানে? এই শেপ বিল্ডার নাম শুনলেই বোঝা যায় যে কি করে শেপ তৈরি করে, তাই না? এটা শর্টকাট হলো কিবোর্ড থেকে শিফট এম, কিবোর্ড থেকে শিফট প্লাস এম। এম বুঝছেন তো? মালয়েশিয়ার এম, বুঝছেন? এটাতে ক্লিক করে দিলাম। এখন একটু বড় করি, জুম ইন করি এটাকে, দেখেন তো কি হচ্ছে। তার মধ্যে মাউসের কার্সর আমি যখনই রাখি, যেখানেই রাখি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জোড়া লাগার জায়গা আলাদা আলাদা হয়ে গেছে না? একটা প্লাস চিহ্ন আমার সামনে আসছে। আমরা যদি চাই যে এই জায়গাটা প্লাস হবে না, এইটুকু মাইনাস করে দেবো, অথবা এই মাঝখানের এই জায়গাটা আমরা মাইনাস করে দেবো, অল্টার ধরলে মাইনাস হবে। কি হবে? অল্টার ধরে ক্লিক করলে এইটুকু মাইনাস হয়ে গেছে, চলে গেছে। বুঝছেন? চাঁদের মতো দেখা যাচ্ছে নাকি? আবার এখানে অল্টার ধরে ক্লিক করলে এইটুকু মাইনাস হয়ে গেছে। আবার চাই আমরা এইটুকু জায়গা জোড়া লাগাই দেবো, অল্টার ধরতে হবে না, তাহলে এইটুকু জায়গা আমরা এইভাবে ক্লিক করলে জোড়া লেগে যাবে। আবার চাই এইটুকু জোড়া লাগাবো, এই যে এইটুকু জোড়া লেগে গেছে না? এখন দেখেন এখানে কিন্তু জোড়া লাগানো নাই, এটা ক্লিক করলে জোড়া লাগিয়ে দিতে চাইলে জোড়া লাগবে। আবার যদি চাই যে এই ফাঁকা এইটুকু জায়গা মাইনাস করব, এই যে এইটুকু জায়গা আমরা শেপ সারা থাকবে, আবার চাইলে এইটুকু মাইনাস, এইটুকু জোড়া লাগিয়ে ফেললাম। ঠিক আছে, দেখছেন? এখন আমরা পুরোটা কি করেছি? জোড়া লাগিয়ে ফেলেছি না? এইটুকুকে এই মাঝখানে এইটুকু মাইনাস করতে চাই, এটাতে ক্লিক করলে এটা মাইনাস হয়ে গেল। বুঝছেন? এখন চাচ্ছি এইটুকু আমরা মাইনাস করে দেবো, অল্টার প্রেস করে ধরে এটাও মাইনাস করে দিলাম। দেখেন এখন একটা যন্ত্র মন্ত্র কারখানা তৈরি হয়ে গেছে না? এইরকম করে আমরা কি করতে পারি? এগুলো দেখেন, এগুলো সবগুলো এখন আলাদা আলাদা দেখেন। বুঝছেন? সবগুলো এখন কিন্তু আলাদা। এই যে বুঝে গেল? এই বুঝতে পেরেছেন শেপ বিল্ডারের কাজ? শেপ বিল্ডারের আরেকটা চমৎকার কাজ আমরা আজকে দেখব। কি দেখব? আরেকটা কাজ দেখব। কারণ আমরা এখানে কাজ করেছিলাম হচ্ছে এইটা, এই যে আর্টবোর্ডের মাপ কত নিয়েছিলাম? 2000, তাই না? এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন একটা এলিপস টুল আছে। এলিপস টুলের মানে হলো একটা বৃত্ত তৈরি হবে। ঠিক আছে, ক্লিক করলে কি হবে? বৃত্ত তৈরি হবে, এরকম এলোমেলো বৃত্ত তৈরি হবে, ডিম্বাকৃতি। আমরা যদি সবগুলোকে ডিলিট করে দেই, এখানে সমান চারদিক থেকে সমান বৃত্ত চাই, তাহলে কি করব? অল্টার শিফট প্রেস করে এখানে বৃত্ত আঁকবো, তাহলে সমান হবে। ঠিক আছে, দেখেন এখানে একদম মাঝখানে যখন আমি পয়েন্টটা নিয়ে আসবো তখন দেখেন সুন্দর করে সেন্টার লেখা আসছে। সেন্টার লেখা আসছে না? স্মার্ট গাইড এইভাবে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই যে এখানে মাউসের পয়েন্টারটা ক্লিক করে আমরা যদি অল্টার শিফট ধরে টান দেই তাহলে ঠিক মিডল পয়েন্টে মাঝখানে আমরা একটা বৃত্ত আঁকতে পারবো। মাঝখানে নাকি ঠিক মিডলে এরকম আঁকতে পারবো। আমরা বৃত্ত আঁকা শিখলাম এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল এবং এই যে রেক্টেঙ্গেল, তিনটা আঁকা শিখলাম। মনে করেন আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল এখানে আঁকলাম, অথবা ধরেন একটা রেক্টেঙ্গেলই আঁকলাম, এই যে রেক্টেঙ্গেল শেপ আঁকলাম, একটা আঁকলাম না?
দেখেন তো এটাতে কয়টা কর্নার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে না? এই কর্নারের যে কর্নার, একদম কর্নার, এই যে, বুঝছেন তো? এর ভিতরে দেখেন একটা এক্সট্রা পয়েন্ট আছে, এক্সট্রা একটা বৃত্ত আছে না, ছোট ডিগ্রির মতো দেখা যায়। এইটা ধরে আমরা যদি ভিতরের দিকে টান দেই তাহলে সবগুলো কর্নার রাউন্ড হয়ে একবার এরকম হয়ে যাবে। আবার যদি বাইরের দিকে টান দেই তাহলে সবগুলো এরকম টান হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা দেখেন সিলেকশন টুলে ক্লিক করতে হবে না, অন্য কাজ করতে হলে সিলেকশন টুলে ক্লিক করলাম, এখন এটা আমরা নাড়াচাড়া করতে পারতেছি। এবার দেখবো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি। ডাইরেক্ট সিলেকশন টুল পড়েছি না এতক্ষণ, এর কাজ জানি। এটাতে ক্লিক করে দিলাম, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলে যখন ক্লিক করব আমরা নিশ্চয়ই আগে এই টুলটা, এই যে শেপটার মধ্যে একটা ক্লিক করে রাখবো, ঠিক আছে? কি করব, শেপটার মধ্যে একটা ক্লিক করে রাখবো, এরপর ডাইরেক্ট সিলেকশন টুলে ধরেন ক্লিক করলাম, ক্লিক করলে এই পয়েন্টগুলো আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু আমরা এটা ধরে যদি এরকম টান দেই, দেখেন এলোমেলো ভাবে এটা বড় ছোট হবে। আমরা যেদিকে যেভাবে চাই সেই দিকে এটা নিতে পারবো আমরা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। বুঝা গেল? বুঝতে পেরেছেন? এই যে এখন এটাতে টান দিলে এই জায়গাটা এরকম, বুঝছেন? এইটুক শেপ আমরা তৈরি করতে পারবো না, এইটা করি কিসের মাধ্যমে? ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। বুঝতে পেরেছি? ওকে, আমরা এভাবে শেপকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করি কোন টুলের মাধ্যমে? আবার কন্ট্রোল চেপে কন্ট্রোল জেড ক্লিক করে আমরা আগের পর্যায়ে চলে গেলাম। এখন আসলে আমরা তো একবার চারটা কর্নার রাউন্ড করেছি, তাই না? যদি আমরা এই একটা কর্নার দুইটা কর্নার সিলেক্ট করতে চাই, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা একসাথে এই এক একটা কর্নার একসাথে সিলেক্ট করতে পারি। দেখেন এখন এই একটা কর্নার সিলেক্ট আছে, কিভাবে করলাম? একটা রেক্টেঙ্গেল সামনে নিয়ে এসে মাউস থেকে একটা কর্নারকে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, এখন শুধু এই একটা কর্নার সিলেক্ট করা আছে। এখন যদি এই কর্নার এসে টান দেই শুধু এই একটা কর্নারই কাস্টমাইজ রাউন্ড হবে, ঠিক আছে? বুঝছেন? অন্যগুলো হবে না। ক্লিয়ার? আবার যদি আমরা এই বাম পাশের এইটাকে সিলেক্ট করি, তারপরে ভিতরের দিকে টান দেই, একটাই রাউন্ড হবে, অন্যগুলো হবে না। সেম ভাবে যেটা ক্লিক করব সেইটাই হবে, অন্যগুলো হবে না। এই পাশে যদি দেই তাহলে এটা হলো। দেখেন আরেকটা কাজ দেখি, আমরা যদি দুইটা একসাথে করতে চাই, ধরেন উপরের এই দুইটাকে করব, তাহলে এই দুইটা একবারে টান দিয়ে সিলেক্ট করে নেব। কি করব? দুইটা একবারে টান দিয়ে সিলেক্ট করলে এই দুইটা একসাথে কাজ করতেছে এখন। বুঝছেন? তো যদি তিনটা চাই তাহলে কিভাবে করব? তিনটা কিভাবে সিলেক্ট করব? এই তো দুইটা হইলো, এখন আরেকটা কিভাবে করব? তখন সিঙ্গেল এটা একবার সিলেক্ট করব। কিভাবে করব? এটা করতে গেলে তো ওইটা চলে যাবে। এক্স্যাক্টলি, দেখেন এই দুইটা ক্লিক করে রাখলাম, তারপরে শিফট চেপে ধরে এই কর্নারটা আমরা সিলেক্ট করে দিলাম, তাহলে কি হলো? তিনটা হয়ে গেল না? তিনটার যে কোনো একটাতে মাউসের কার্সর আনলে যেখানে এসে কার্ভটা দেখা যাবে, ওখানে এসে ভিতরের দিকে যতখানি আনা যায় ততখানি নিয়ে আসলাম, তাহলে কি হলো? এটা একটা রাউন্ড হয়ে গেল, হইলো না? বুঝছেন? এটা একটু ক্রিয়েট করেন তো সবাই এইটুকু। ওকে, আমরা এখন যে কাজটা করব এটাতে শেপ বিল্ডার টুলটা পুরোপুরি আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করি সবাই, বোর্ডে খেয়াল করি, দেখেন জুম করে দেই এটা। এখানে আমরা একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল শেপটাকে একটা আকৃতি নিলাম, হাইট দিলাম 1040, ঠিক আছে? এর ওয়েট হাইট দুইটাই 1040 দিয়ে দিলাম। কত দিলাম? 1040। এগুলোর মধ্যে আমরা কোনো স্ট্রোক রাখবো না, স্ট্রোক নাই করে দিলাম, ঠিক আছে? কি করলাম? স্ট্রোক নাই করে দিলাম। এখন এটা আমরা একদম মিডলে নিয়ে আসি। মিডলে কিভাবে আনে তা তো আমরা সবাই জানি না? এই যে মিডলে নিয়ে আসলাম ডিরেক্ট, এদিক খেয়াল করি। এবার আমরা একটু ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এই দুইটা কর্নার সিলেক্ট করলাম এবং এই লাস্টের কর্নারটাও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এটাকে যতটুকু সম্ভব এভাবে রাউন্ড করে নিলাম। কি করলাম? রাউন্ড করে নিলাম না? এখন কেমন দেখাচ্ছে এটা? মেসেজ পপআপের মতো। ঠিক আছে, এটা এরকম হচ্ছে। এখন আসি, আমরা এটা এখানে থাক, সমস্যা নাই। এবারে আমরা একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুলটা কিভাবে নেব? ঠিক এখানে এসে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা
একটু আগে রেক্টেঙ্গেলটা কত সাইজ নিয়েছিলাম? 1040 এর অর্ধেক কত? 520 নিলাম। এটা হাইট ওয়েট 520, ঠিক আছে। নিয়ে এটা ওকে করে দিলাম। দেখেন একটা বৃত্ত তৈরি হয়েছে না এর অর্ধেক সাইজই। এটা একটু কালার চেঞ্জ করে দেই বুঝতে পারি যাতে, সেজন্য যে এটা একটা বৃত্ত। এখন আমরা সবকিছু মাঝখানে আসবে না, এটাও মাঝখানে নিয়ে আসি একদম। এটা এখন কিন্তু এই শেপের মাঝখানে চলে আসছে না? আমরা মনে রাখবো সবসময় কিন্তু সিলেকশন টুলে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু অন্যরকম কাজ হবে। দেখেন এটা আসলো। এটা কত বাই কত ছিল সাইজ? 520 বাই 520, তাই না? এখন আমরা আরেকটা ইলিপস টুল এখানে নিব। এই ইলিপস টুলটা নিব এই 520 এর অর্ধেক। 520 এর অর্ধেক কত? 210 না? 260, ঠিক আছে। 260, ঠিক আছে। এটা 260 বাই 260। আরেকটা হলো এটা এই উপরে চলে গেছে না? এখন এটাকে আমরা একদম মিডলে নিয়ে আসব। মিডলে যখন নিয়ে আসলাম, কালারটা একটু চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিলাম। এবার আমরা অবশ্যই সিলেকশন টুলে ক্লিক করে চলে গেলাম অন্যত্র। এখন দেখেন এইখানে যে এই যে মাঝখানে যে ছোট শেপটা নিয়েছি, এটাকে অল্টার প্রেস করে ধরে কপি করে একটা ঠিক এই বরাবর উপরে নিয়ে যাব। দেখেন গাইড দাগটা যখন থাকবে উপরে, দেখেন এখানে দেখা যাচ্ছে কোন জায়গায় অ্যালাইন হয়েছে। উপর থেকে ইন্টারসেক্ট হবে, নিচ থেকে সেন্টারে একটা গাইড দেখা যাবে। এখানে এসে ছেড়ে দেব। সেম শেপটা অল্টার ধরে আবার টান দিয়ে নিচ বরাবর একই জায়গায় নিচে নিয়ে আসলাম। এই যে এবার আসছে, ঠিক জায়গায় হলো না, এবার ঠিক জায়গায় আছে, ঠিক আছে। এখানে এনে রেখে দিলাম। ওকে, এর আরেকটা কপি আমরা এখান থেকে বাইরে এনে রেখে দিলাম, বাইরে থাকি। এখন দেখেন সবগুলো জায়গা কিন্তু মিলে গেছে। আমরা যেখানে আসি প্রত্যেকটার এই কর্নার মিলে গেছে কিনা আমরা ইনশিওর করবো মিলে গেছে না, ঠিক আছে। দেখেন আমরা এই যে অবস্থানটা আছে এই অবস্থানটা রেখে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলটা নিব হচ্ছে এই রেক্টেঙ্গেলটা নিব। এটার যে ওয়েট থাকবে হলো এই মাঝখানের বৃত্তটার সমান। মাঝখানের বৃত্তটা কত নিয়েছিলাম মনে আছে? 260, ঠিক আছে। আর হাই এটার এই এই যে ইয়াটা এটা নিছিলাম কতটুকু? হাইট নিছিলাম 1040 না? 1040 না, এটা আমরা নিব হচ্ছে 520 ছিল না এটা? 520 দিয়ে এন্টার করে দিলাম। দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। এই রেক্টেঙ্গেলটাকে আমরা ধরে ঠিক মতো এই কর্নারে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসলাম? এই কর্নারে, এমন জায়গায় যাতে এটার সাথে এই যে মাঝখানে শেপের সাথে মিলে যায় এবং এই পাশ থেকেও মিলে যায়, এরকম একটা জায়গায় একে ফিট করে দিলাম। এবার দেখেন এই জায়গাগুলো কর্নার গুলো ফিট হয়েছে কিনা, কর্নার গুলো প্রত্যেকটা বর্ডারের সাথে একটা শেপ আর একটা শেপ পুরোপুরি মিলে গেছে কিনা দেখার জন্য শুধু আউটলাইনটা দেখা যায়। একটা সিস্টেম আছে, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে কি দেখা যাচ্ছে? কোনো ফিল দেখা যাচ্ছে? শুধু আউটলাইনটা দেখা যাবে। এখন আমরা এই কর্নার গুলো একটু বড় করি, দেখেন সব মিলে গেছে। মিলে গেছে না? কিভাবে এরকম হলো? কারণ আমরা সাইজ গুলো একদম অ্যাকুরেট রেখেছি, সাইজ গুলো দিয়েছি মাপ মতো, তাই না? একটার অর্ধেক আরেকটা, ঠিক আছে। এরকম করে জায়গা মতো অ্যালাইনমেন্ট করে দিয়েছি, যার কারণে এইরকম একটা আউটপুট চলে আসছে। এখন আমরা আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করি তাহলে আগের পর্যায়ে চলে যাব। এবারে আমরা একটু শেপ বিল্ডার টুলটা ওপেন করব। সবগুলোকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, সবগুলো টুল সবগুলো শেপ একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে চলে যাব শেপ বিল্ডার টুলে। কোথায় যাব? এই যে শেপ বিল্ডার টুলে যাব। এখন দেখেন যেখানেই মাউসটাকে ক্লিক করি ওই জায়গায় আলাদা আলাদা একটা অপশন দেখা যাচ্ছে, তাই না? দেখেন এটা আলাদা, এটা আলাদা। এটাতে ক্লিক করলে এই যে এইটা মিলে না। দেখেন কিভাবে বুঝলাম? সমস্যা নাই, এটা না মিলে না মিলে, এটা যেভাবে আছে থাক। আমরা যদি না মিলে নিতে পারি তখন আবার কাজ করব, ঠিক আছে। একবার না পারলে দেখিও না, ঠিক আছে। শতবার দেখতে হবে, আমরা দেখবো, সমস্যা কি না হইলে। দেখেন এখন আমরা যদি এই পাশের এইটুকু জায়গা মিলাই দেই তাহলে একটা টিউবের মতো তৈরি হবে না?
এটুকু আমরা মাউস থেকে ড্র্যাগ করে টান দিয়ে এইটুকু জায়গাকে এক করে দিলাম। দেখেন তো কি হয়েছে, একটা জায়গা একটা কিছু তো তৈরি হয়েছে, হয়েছে না? আবার ধরো আমরা এই জায়গাটুকু মিলাই দেবো, এই জায়গাটুকুকে, এখানে কিন্তু বাউন্ডারি থাকবে, এইটুকু কিন্তু মিলাবো না, এই জায়গাটাকে ধরে আবার এখানে টান দিয়ে মিলাই দিলাম। এখন এইটুকু একটা শেপ, এইটুকু আলাদা আরেকটা শেপ, ঠিক আছে? এবারে দেখেন মাঝখানে যা কিছু আছে এইটুকু আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে কি করব, অল্টার প্রেস করে ধরে এই মাঝখান থেকে টান দিয়ে একদম বাইরে পর্যন্ত নিয়ে চলে আসলাম, তাহলে ভিতরেরটা সব ডিলিট হয়ে কি হলো, চলে গেল, তাই না? এবার আমরা সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে গিয়ে দেখেন প্রত্যেকটা এটা আলাদা এটা আলাদা, একটার একটু কালারটা আলাদা করে দেই, তাহলেই বোঝা যাবে এটা আলাদা এটা আলাদা, আলাদা হয়েছে না? এখন দেখেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যে কর্নারটা, এই কর্নার আছে না দুইটা, এই দুইটা কর্নার যদি এরকম ড্র্যাগ করে সিলেক্ট করে দিয়ে ভেতরের দিক থেকে টান দিই, তাহলে এটা রাউন্ড হয়ে গেছে। রাউন্ড করে ফেললাম, রাউন্ড করা তো বুঝি সবাই, বুঝি না? এবার দেখেন এইটার কালারটা চেঞ্জ করে দেবো, এটার কালারটা চেঞ্জ করে ধরেন একটা রেড কালার এরকম রাখলাম। এরপরে এটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে এসে এই বরাবর রেখে দিলাম, ঠিক আছে? তৈরি হলো একটা আলাদা ভিন্ন রকম শেপ। উপায় হয়ে গেছে আমাদের, এটা আসলে উপায়ের শেপটা হুবহু হয় না, উল্টা হয়েছে, ঠিক আছে? তা এই যে কাজটা দেখাইলাম এইটা আপনারা হোমওয়ার্ক করে নেবেন সবাই। হোমওয়ার্ক কি থাকবে,